এবার জানতে চাই পটুয়াখালীর আবহাওয়ার খবর। সেখান থেকে সহকর্মী মোহাম্মদ ইমরান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইমরান, আমাদেরকে জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে আসলে আবহাওয়ার পরিস্থিতি কেমন, বৃষ্টিপাত কেমন হচ্ছে এবং প্রভাব কেমন পড়েছে জনজীবনে? তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনার বঙ্গোপসাগরে যে অবস্থানরত সুরেশ পাশের লঘুচাপটি সেটি কিন্তু দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপের প্রভাবে কিন্তু গত 4 দিন ধরে পটুয়াখালীতে কিন্তু থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে জনজীবনে কিন্তু অনেকটা ভোগান্তি নেমে এসেছে এবং জনজীবনে কিন্তু এক ধরনের স্থবিরতা নেমে এসেছিল। তবে আজ সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমেছে এবং সকাল থেকে কিন্তু থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কিন্তু জনজীবন অনেকটা স্বাভাবিক হয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, লঘুচাপের প্রভাবে কিন্তু পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর এখনো বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ কিন্তু তীরে আসতে পড়ছে। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কের সঙ্গে দেখে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সম্পর্কে কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। আমরা মহিপুর এবং আলিপুরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু যে শিববিরিয়ার যে নদী রয়েছে, জেলেদের আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কিন্তু অনেক মাছ ধরা ট্রলার ফিরেছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু রাখি পূর্ণিমা চলে। এই পূর্ণিমার ঢেউয়ের প্রভাবে কিন্তু নদ নদীর পানির উচ্চতাও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো আসলে তানভীর, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান জানাচ্ছিলেন সেখানকার আবহাওয়া পরিস্থিতির খবর।